2024 লোকসভা নির্বাচন মিটতেই ফের মাথাচাড়া দিল নারদা মামলা। আর এদিকে লোকসভা নির্বাচনে বিরোধী দল বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় এমনিতেই চাপে রয়েছে নব্য বিজেপির ব্রিগেডের নেতা শুভেন্দু অধিকারী। সারদা স্টিং ভিডিওতে দেখা গেলেও এখনো কেন গ্রেপ্তার করা হলো না তার বিরুদ্ধে একদা বিজেপির নেতা মুকুল রায়ের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে ইডি এতদিন কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই প্রশ্ন উঠল নগর দায়রা আদালতে। নগর দায়রা আদালতে নারদা মামলার শুনানিতে প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জার আইনজীবী শ্যামল ঘোষ সোমবার 10 জুন ইডির উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। নারদ মামলায় কেন গ্রেপ্তার করা হলো না মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে? নারদ স্টিং অপারেশনের সময় SMH মির্জা বর্ধমানের পুলিশ সুপারের পদে ছিলেন, তাকে সাসপেন্ড করা হয়। পুলিশ কর্তা SMH মির্জা জানতে চান নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কি পদক্ষেপ করেছে। উত্তর জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হন তিনি। সোমবার ব্যাংশাল কোর্টে এই মামলার শুনানি ছিল। পুলিশ কর্তা SMH মির্জার আইনজীবী প্রশ্ন তোলেন যে নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, SMH মির্জার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, কিন্তু বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে? শুভেন্দু অধিকারী কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাকে? ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র জানান তদন্ত কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে জেনে তারপরেই বলা সম্ভব। কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের এই স্টিং ফুটেজের ফরেন্সিক করতে নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই রিপোর্ট তারপর আর আদালতে জমা পড়েনি। মির্জার আইনজীবী আদালতে বলেন যে মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমার মক্কেল অভিযুক্ত, তাহলে মুকুল রায়ের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে কেউ জানে না এই বিষয়। এতে আমরা ভুক্তভোগী। কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো না? আমার মক্কেল 56 দিন জেল খাটলো। এই মামলার পরবর্তী শুনানি আগামী 28 অগস্ট। উল্লেখ্য 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের একটি স্টিং অপারেশনের ভিডিও ঘিরে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। হাইকোর্টের তদন্তের নির্দেশ দেয়, পরে গ্রেপ্তার হন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। পরে তারা জামিনে মুক্ত হলেও এখনো এই মামলা বিচারাধীন রয়েছে নগর দায়রা আদালতের। এই নিয়ে মানুষ নস্করের কি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচন মিটতেই ফের নারদা মামলায় একাধিক প্রশ্ন উঠল আদালতে, এবং এই নারদা মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন এখনো গ্রেপ্তার নয় সেই প্রশ্ন গতকাল আদালতে তুললেন আইনজীবী। গতকাল ব্যাংশাল কোর্টে অর্থাৎ নগর দায়রা আদালতে, বিশেষ CBI আদালতে নারদা মামলার শুনানি ছিল। সেই মামলায় প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জার আইনজীবী শ্যামল ঘোষ প্রশ্ন তুললেন যে নারদা মামলায় নারদা যে স্টিং ভিডিও 2016 সালে ঠিক নির্বাচনের মুখে নারদা যে স্টিং ভিডিও ম্যাথু স্যামুয়েলের বানানো স্টিং ভিডিও সামনে এসেছিল, সেই ভিডিওতে দেখা গেছিল বিরোধী দলনেতা তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। এই ঘটনায় একাধিক নেতা মন্ত্রী অভিযুক্ত হলেও কেন বেঁচে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হলো না? প্রাক্তন পুলিশ কর্তার আইনজীবী গতকাল নগর দায়রা আদালতে ফের সেই প্রশ্ন তুললেন, এবং তিনি CBI ইডির কাছে জানতে চাইলেন যে এই মামলায় তদন্তের কি অগ্রগতি হয়েছে বা এদের গ্রেপ্তারের বিষয়ে প্রাক্তন বিজেপি তৃণমূলের অন্যতম কাণ্ডারি, পরবর্তীতে বিজেপিতে যোগদানকারী নেতা মুকুল রায়, তিনি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? গতকাল এজলাসে সেই প্রশ্নই তুলেছেন আইনজীবী। যদিও ইডির তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র জানিয়েছেন যে এই বিষয়ে তদন্তেও কতদূর এগিয়েছে বা তদন্তের কি পরিস্থিতি তা জানার পরেই রিপোর্ট দিয়ে আদালতে তারা জানাতে পারবে। তিনি ইডির থেকে জানার পর আদালতে সেই বিষয়ে রিপোর্ট দিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র। প্রসঙ্গত উল্লেখ্য 2016 সালে ঠিক নির্বাচনের মুখে একটি স্টিং ভিডিও ম্যাথু স্যামুয়েল নামে এক ব্যক্তির বানানো একটি স্টিং ভিডিও সামনে এসেছিল, যেখানে একাধিক তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে একেবারে হাতে করে নগদ টাকা নিতে দেখা গেছিল।
এবং সেই ঘটনায় গোটা রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য পড়ে যায় এবং কলকাতা হাইকোর্ট সেই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রী গ্রেপ্তারও হন, যদিও পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন। ইতিমধ্যেই তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ও সুলতান আহমেদ এই দুজনের মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ গেছে, কিন্তু বাকি মোট 13 জন অভিযুক্ত ছিল, এখনো 11 জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ রয়েছে। কিন্তু পরবর্তীতে অভিযোগ যে সিবিআই চার্জশিট থেকে নাম বাদ দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় এই স্টিং ভিডিওতে টাকা নিতে দেখা গেলেও শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার জন্যেই তার নাম বাদ গেছে বলে আদালতে একাধিকবার বিরোধী দলের রাজ্যের শাসক দলের তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে তিনি এখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে তিনি এখন পরিষ্কার হয়ে গেছেন, হাত ধুয়ে ফেলেছেন, বাকিরা অভিযুক্ত রয়েছে। এই ঘটনায় গতকাল ফের আদালতে এই মামলাটি ব্যাংশাল আদালতে এই মামলাটি শুনানি ছিল। সেখানে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা মির্জা তারা গতকাল আদালতে হাজিরা দিয়েছিলেন। ফের অগাস্ট মাসে 28 অগাস্ট ফের এই মামলা শুনানি আছে, কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা মির্জার আইনজীবী গতকাল আদালতে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা কেন এখনো গ্রেপ্তার হলো না সিবিআই এর হাতে, এবং এই ঘটনায় তদন্ত কত দূর এগিয়েছে সে বিষয়ে ইডি গতকাল তেমন কিছু জানাতে পারেনি। তারা পরবর্তীতে তদন্ত রিপোর্ট নিয়ে আদালতে জানাবে বলে জানিয়েছে। তবে একেবারে লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার বিজেপি অত্যন্ত শক্ত একটা ভিত এ রাজ্যে তৈরি করার চেষ্টা করেছিল এবং ঝাঁপিয়েছিল বলা যায়, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 12টি আসন নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবং কোথাও তাদের যে আশা বা এক্সপেকটেশন বলা যায় যে তারা এবং এক্সিট পোলেও যেখানে দেখা যাচ্ছিল যে তারা কোথাও 27-28টি আসন পেতে পারে, সেখান থেকে একেবারে 12তে নেমে এসেছে। এবং উল্টো দিকে এই রাজ্যের শাসক দল তৃণমূল একেবারে অপ্রত্যাশিতভাবে বলা যায় প্রায় 30-এর গণ্ডি পেরিয়ে গেছে। সেখানে এমনিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথাও চাপের মধ্যে রয়েছে। তারপর ফের নারদা মামলায় তার নাম থাকা এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।